যে কোনো রান্নার ক্ষেত্রে আসল হলো প্রিপারেশান বা প্রস্তুতি ঠিকঠাক থাকলে রান্না অনেক সহজেই করা যায়। কিন্তু প্রিপারেশান যদি ঠিকঠাক না থাকে তাহলে সমস্যা। আমার প্রিপারেশানের উপরে নির্ভর করবে আমার রান্নাটা কেমন হবে, রেসিপিটা কেমন হবে। বিশেষ করে রান্নার ক্ষেত্রে এই বিষয়টা খুবই জরুরি। আর এই জরুরি বিষয়টার প্রতি আমরা অনেকেই উদাসীন। দেখা যায় এলোমেলো অগোছালোভাবে রান্না করতে যাই। যে কোনো কাজের ক্ষেত্রে প্রিপারেশন খুবই জরুরি, তবে আমি বলবো রান্না সুস্বাদু করার জন্য রান্নার ক্ষেত্রে প্রিপারেশন খুবই জরুরি একটা বিষয়। কিছু কিছু খাবার রয়েছে যা পৃথিবীর সর্বত্র পাওয়া যায়, কিন্তু প্রত্যেক দেশে রয়েছে তাদের নিজস্ব নাম এবং স্বাদ। এইরকমই একটি খাবার হচ্ছে নুডলস। যারা চাইনিজ খাবারের ভক্ত তারা সকলেই বেশ পছন্দ করেন নুডলস। সবজি, চিকেন ও ডিম দিয়ে তৈরি করা নুডলস খেতে যতটা ভালো, একদম সঠিকভাবে বানানো ততটাই কঠিন। নুডলস বেশি বা কম সেদ্ধ হলে, সবজি ঠিকমতো ভাজা না হলে অথবা সস বেশি বা কম হয়ে গেলে পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায়। ছোট বড় সবাই নুডলস খেতে পছন্দ করেন। অনেকেই সকালের নাস্তায়ও নুডলস রাখেন। বিশেষ করে বাচ্চারা সকালের নাস্তায় নুডলস খেতে খুবই পছন্দ করে। তাছাড়া বাড়িতে মেহমান আসলে আমরা প্রথমেই ভাবি মেহমানকে কি দেয়া যায়। অন্য নাস্তার পাশাপাশি আমরা প্রথমেই নুডলসকে প্রাধান্য দিই। তবে এই পছন্দের খাবারটাও কিন্তু খুব বেশি খাওয়া যাবে না। নুডলস খেলে শুধু উপকার হবে এমন কোনো কথা নেই, এর ক্ষতিকর দিকও রয়েছে। কিছুদিন আগে টেলিভিশনে এক ডাক্তারের সাক্ষাৎকার দেখেছিলাম। উনি বলেছিলেন যারা বেশি পরিমাণে নুডলস খান তাদের জয়েন্টে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত নুডলস খেলে হৃদরোগের মতো রোগও হতে পারে। নুডলস খেলে ওজন বাড়ে। অতিরিক্ত নুডলস খেলে গর্ভপাতও হতে পারে। যাদের নুডলস খাওয়ার পরিমাণ বেড়ে যায় তাদের শরীরে রক্তের অভাব দেখা দিতে পারে, যার ফলে রক্ত স্বল্পতার মতো সমস্যাও সৃষ্টি হতে পারে। নুডলসের উপকারিতাও কিন্তু আছে। নুডলসে কার্বোহাইড্রেট থাকায় দেহের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। নুডলসে চর্বি না থাকায় সুগারের মাত্রা ঠিক থাকে। নুডলস দেহের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে সক্ষম। এই খাবারে ভিটামিন বি থাকে যা মস্তিষ্কের ক্ষেত্রে অনেক উপকারী। নুডলস খেলে দ্রুত হজম হতে বাধা সৃষ্টি করে, তাই ক্ষুধাও কম লাগে। ডায়েটের ক্ষেত্রে নুডলস খুবই উপকারী। যারা নুডলস খান তাদের ক্ষুধা সহজেই লাগে না। এতক্ষণ নুডলস নিয়ে অনেক কথা বললাম। বিশ্বাস করেন ভাই, নুডলস আমার এতটাই পছন্দ, রাত 11টা বাজে দেখতেই পেলেন আমি কিচেনে চলে গেলাম আর কি করলাম। এই তো আমার নুডলস রেডি। আর নুডলস নিয়ে এত কথা বলেছি ঠিকই, তবে নুডলস একটি খুব সহজ খাবার যেটা কোনো আয়োজন ছাড়াই রান্না করে ফেলা যায়। এত ঝামেলা না করলেও চলে। অনেকে তো সেদ্ধ করেই খেয়ে ফেলেন। আসলে শরীরের উপকারের জন্য যদি হয় তাহলে নুডলস সেদ্ধ করে খাওয়াই ভালো। অনেকে তো স্যুপ করেই খেয়ে ফেলেন, যেটা শরীরের জন্য খুবই উপকারী। দেখতেই পেলেন আমি কিন্তু খুব ঝামেলা করে ফেলেছি। বড় বড় রেস্টুরেন্টে এইরকম একটা ডিশ খেতে অনেক টাকার প্রয়োজন। তো ইচ্ছে করলে আমরা বাড়িতে বসেই একটু ধৈর্য ধরে এরকম একটা ডিশ তৈরি করে ফেলতে পারি। রাত কিন্তু 12টা বাজে। আমার নুডলসের ডিশ রেডি। ছেলের বাবা আর আমি খেয়ে নিচ্ছি। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন একটা লাভ লাইক রিয়াক্ট এখনও দেননি, একটা লাভ লাইক রিয়াক্ট দিয়ে শুরু করুন আর একটা গঠনমূলক কমেন্টস করুন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।